চলো মক টেস্টে যেসব অঙ্কগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করবো আজকে। যারা সময় পাওনি তারা দেখে নাও একটু। প্রশ্ন এরকম ছিল কি, 20 জন লোক 20 দিনে একটি কাজের 1/3 শেষ করতে পারে, তাহলে অবশিষ্ট কাজটি 25 দিনে শেষ করতে আরো কতজন অতিরিক্ত লোক লাগবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় কি, আমাকে তো লোক দরকার, তাই না? দেখো, লোক লাগবে সেটা চেয়েছে, তাহলে লোক এক জায়গাতে বলা আছে 20 জন লোক, তো আমি সেই 20 জন লিখবো ইন্টু, এবার একটা আছে দিন আর একটা আছে কি কাজ। দিনটা দেখো প্রথমে 20 দিন কাজ করেছে, ঠিক আছে, 20 দিনে একটা কাজ হয়েছে, এখন 25 দিন আমি কাজটা করব, তো 25 দিন মানে বেশি সময়। যদি আমার কাছে সময় বেশি থাকে 25 দিন, তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? কম লাগবে, তো কমটা আমি উপরে দেবো, নিচে বেশি দেবো। এবার কাজ, কাজ দেখো প্রথমে 1/3 হয়েছে, মানে 3 ভাগের 1 ভাগ হয়েছে, তাহলে 2 ভাগ পড়ে আছে, তাহলে 2 ভাগ যদি পড়ে থাকে, তো এই 2 ভাগ করতে আমার লোক বেশি লাগবে, এখন বেশি লাগবে তো বেশিটা উপরে দেবো, নিচে কম, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা 25 দিয়ে 5 দিয়ে কাটো, 5 4 20, এটাও 5 4 20, তো 4 4 16, 16 2 32, টোটাল 32 জন লাগবে। আমাকে বলেছে অতিরিক্ত কত লাগবে, তো ছিল তো 20 জন, 20 জন তো ছিল, তো 20 জন বাদ দাও, তাহলে বাকি 12 জন আরো লাগবে, আরো 12 জন প্রয়োজন, তার মানে অপশন বি হবে উত্তর। বলো কার কোথায় ডাউট? কোথাও ডাউট নেই? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে কি, এটা করিয়েছিলাম তোমাদেরকে সেদিন, গতদিন করিয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্ন কি দিয়েছে দেখো, এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর 5, 10 এবং 20% বৃদ্ধি পেলে 3 বছর শেষে তার বেতন কত হবে? কি করে করলে এগুলো খুব সোজা হবে? তো কত কত উপরে যাবে? ঠিক আছে, একদম। দেখো 5,000 টাকা বেতন প্রত্যেক বছর, প্রথম বছরে 5% বেড়ে গেল, তার মানে 105% হয়ে যাবে, তো 105 ডিভাইডেড বাই 100। তার পরের বছর 10% বেড়ে গেলে 110% হবে, তো 110 ডিভাইডেড বাই 100। আর তারপরে 20% বৃদ্ধি পেলে 120% হয়ে যাবে, তো 120 ডিভাইডেড বাই 100। সব কাটাকাটি করো, দেখো একটা শূন্য, দুটি শূন্য, 3 4 5টি শূন্য, তো এখানেও 5টি শূন্য কাটো, একটি শূন্য থাকবে। এই 5 দিয়ে তুমি এটা কেটে দাও 2, 2 দিয়ে তুমি 12 কেটে দাও 6। তোমার কাছে আছে 105, 11 আর 6। ঠিক আছে, এইটা আমি সরাসরি গুণ করে পেয়ে যাচ্ছি, 630 হবে, তার সঙ্গে 11 গুণ 63, মানে হচ্ছে 6 9 3 আর একটা শূন্য, মানে 69 30, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? নেক্সট। একটি ক্লাস সকাল 10টায় শুরু হয়, দুপুর 1টা 27 মিনিট পর্যন্ত চলে, এই ব্যবধানে 4টা পিরিয়ড হয়। যদি প্রতি পিরিয়ড পার হওয়ার পর 5 মিনিটের বিরতি দেওয়া হয়, তাহলে প্রতিটি পিরিয়ডের দৈর্ঘ্য কত ছিল? কত মিনিট করেছিল? দেখো বলো তো, সকাল 10টা থেকে 1টা 27 মিনিট, টোটাল কত মিনিট, কত ঘন্টা হচ্ছে? 3 ঘন্টা 27 মিনিট হবে, হ্যাঁ কি না? 10টা থেকে 1টা 3 ঘন্টা, 3 ঘন্টা মানে কত? 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। 180, হ্যাঁ, তো আমিও মিনিট বের করেই করছি। 180 মিনিট আর 27 মিনিট, তার মানে হচ্ছে টোটাল 207 মিনিট, তাই তো? এবার ব্যাপার হচ্ছে, এখানে 3বার কিন্তু মাঝে থেমেছে, কারণ কি, কারণ প্রথম পিরিয়ডে যখন শেষ হলো তখন একবার থামবে, দ্বিতীয় পিরিয়ড শেষ হলে একবার থামবে, আর তৃতীয় পিরিয়ড শেষ হলে একবার থামবে। চতুর্থ পিরিয়ডে আর বিশ্রাম নেওয়ার কোনো মানে কারণ নেই।
মাঝে 3 বার থামবে বা 3 বার বিরতি নেবে 5 মিনিটের জন্য, ঠিক আছে? শেষবারে তো আর বিরতি নেওয়ার দরকার নেই, তো ক্লাস শেষ, ছুটি। তো 3 বার মানে 15 মিনিট বিশ্রাম নিয়ে মানে বিরতি নিয়েছে, তো 15 ওই 207 মিনিটের মধ্যে 15 মিনিট বিশ্রামে গিয়েছে, তো 15 মিনিট বাদ দিয়ে দাও, তাহলে থাকবে 192 মিনিট। তাহলে 4টি পিরিয়ডের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 192 মিনিট। তাহলে এক একটা পিরিয়ড কত মিনিটের হবে? 4 দিয়ে ভাগ, তাই না? 4 4 16, 4 8 32, 48 মিনিটের অ্যান্সার হবে অপশন বি। কারো বুঝতে কিছু বাকি আছে? আরেকবার বল, আমি আমার সাউন্ড সবই ঠিক আছে। যদি কারো সাউন্ডে বা পিকচার কোয়ালিটিতে প্রবলেম হয় বা ছবি দেখতে পাচ্ছ না বা কথা শুনতে পাচ্ছ না, এক কাজ করবে, সোজাসুজি ক্লাস থেকে বেরিয়ে যাবে, দিয়ে আরেকবার জয়েন করবে। ওটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়ে যায়, ঠিক আছে? নেক্সট, একজন স্ত্রী একজন একজন পুরুষ একজন স্ত্রী এবং বালকের একত্রে 3 দিনে কাজ, একদিনে সরি একটি কাজ 3 দিনে করতে পারে। পুরুষ ও বালক পৃথকভাবে ওই কাজটি 6 ও 18 দিনে করতে পারে। তাহলে স্ত্রীলোক একা কত দিনে করতে পারবে? কি করে করবে? দেখো, এই যে তিনজন দেখছো একত্রে, একজন আর একজন দেওয়া আছে, তো এই ধরনের অঙ্কের এর লসাগু বের করতে হয়, সেটা হচ্ছে 18, সেটা আমরা উপরে দেব, ডিভাইডেড বাই। এবার যদি 3 দিয়ে ভাগ করো 18কে, তো 6 পাই, এটা 6 দাও। এটাতে 3 জনে করে, 3 জনে, এটা এখান থেকে এক একজনটা বাদ দেবো। দেখো, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, এটা বিয়োগ করে দাও। 18কে 18 দিয়ে ভাগ করলে 1, এটাও বিয়োগ করে দাও। এটা আলাদা আলাদা, তো 3 জন থেকে 2 জন বাদ দিয়ে দাও। তাহলে উপরে 18 থাকবে, নিচে কি হবে? 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, তার মানে 9 দিনে করতে পারবে। অ্যান্সার হবে অপশন এ। বলো। আরেকবার বলছি, এই এই জিনিসটা যেটা আমি শেখালাম, এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। এবার আমি বোঝাচ্ছি কেন হয়, কি কারণে হয়, দেখবে পুরোটা বুঝতে পারবে। শুধু মাথায় রেখো। দেখো, প্রথমে বলা আছে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক 3 জনে 3 দিনে করতে পারে। শুধু পুরুষ করতে পারে 6 দিনে, আর শুধু বালক করতে পারে কত? 18 দিনে। তো এই তিনটে লসাগু ধরবো, টোটাল কাজ সেটা হচ্ছে 18। এই যে 18 দেখতে পাচ্ছ না, টোটাল ধরলাম, সেটাই ছিল লসাগু 18, এটা উপরে হয়। নিচে দেখো এবার, এবিসি 3 দিনে 18 করে, মানে একদিনে করবে 6, এই যে 6, একদিনে 6। এ 6 দিনে 18 করে, মানে একদিনে করবে 3। আর সি বা বালক 18 দিনে 18 করে, মানে একদিনে করে 1। এবার খেয়াল করো, এই যে 6 দেখতে পাচ্ছ, এটা এবিসি 3 জনের, এটা এবিসি 3 জনের, ওখান থেকে এ আর সি বাদ দিয়ে দাও, মানে 3 আর 1 বিয়োগ করে দাও। তুমি খেয়াল করো, যদি তুমি এবিসি থেকে এ আর সি বিয়োগ করে দাও, কি পড়ে থাকবে? শুধু বি পড়ে থাকবে। তো বি কত করবে? না, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, তো 2। তো বি করে একদিনে 2, একদিনে 2 করে, তো 18 করতে কত সময় লাগবে? তো 18কে 2 দিয়ে ভাগ, মানে 9 দিন। বি একদিনে করে 2, তো 9 দিনে করে 18। বুঝতে পারলে? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার ওইটাই আমি এখানে শেখাচ্ছিলাম, যেটা তুমি সরাসরি প্রয়োগ করবে। কি না, লসাগু 18, তো উপরে 18 দেবে, নিচে 3 জন, এই যে 3 দিনে করে 3 জন, তো এই 3 দিয়ে 18কে ভাগ করবে 6, তো 3 জনে মিলে করে 6। এখানে 6 দিয়ে ভাগ করলে 3, এটা একা করে, এটা বিয়োগ। আর একটা 18 দিনে করে, 18 দিয়ে ভাগ করলে 1, এটাও একা করে, তো 2 জন বিয়োগ করতে হবে, 3 জন থেকে 2 জন বিয়োগ। তাহলে উপরে 18 থাকবে, নিচে থাকবে 2, তার মানে 9, পেয়ে যাবো উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 180 টাকা 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হলো। পুরুষ এবং মহিলার মোট টাকার অনুপাত হচ্ছে 5:4, কিন্তু প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলার প্রাপ্ত টাকার অনুপাত হচ্ছে 3:2। খুব গোলমেলে। তাহলে পুরুষ লোকের সংখ্যা কত? দেখো, টোটাল তো আমার কাছে 180 টাকা আছে, হ্যাঁ কি না?
এবার পুরুষরা কত পাবে আর মহিলারা কত পাবে, তো সেটা হচ্ছে 5:4 অনুপাতে পাবে, মানে 9 ভাগের মধ্যে 5 ভাগ। 9 ভাগ মানে এটাকে যদি 9 ভাগ করো তো 1 ভাগ কত হবে? 20। 1 ভাগ 20 হলে 5 ভাগ হবে 100। 5 ভাগ 100 তাহলে 4 ভাগ কত হবে? 80। তার মানে পুরুষরা পাবে 100 আর মহিলারা পাবে 80 টাকা। ঠিক আছে, এবার খেয়াল করো, একজন পুরুষ আর একজন মহিলার আবার অনুপাত দেওয়া আছে, টাকার অনুপাত। মানে তো আমি ধরে নিলাম যে একজন পুরুষ পায় ধরো 3x টাকা, তাহলে একজন মহিলা পাবে 2x টাকা, হ্যাঁ কি না? ওকে, আচ্ছা, ঠিক, এত তো ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে বলো, এই যে 100 টাকা আছে, এই 100 টাকা এত টাকার দিয়ে ভাগ করলে, মানে একজন পুরুষ যেটা পায় সেটা দিয়ে ভাগ করলে কতজন পুরুষ সেটা পেয়ে যাব? টোটাল পুরুষের টাকা, সেখানে একজন পুরুষ কত পায়? 3x, তো 3x দিয়ে ভাগ। আমরা কি পেলাম? আমরা পেলাম কতজন পুরুষ এটা পেয়ে গেলাম, প্লাস 80 টাকা একজন মহিলা পায় 2x, তো 2x দিয়ে ভাগ, তাহলে এতজন মহিলা 80 টাকা মহিলা পাবে, মহিলারা পাবে, একজন পাবে 2x, 2x দিয়ে ভাগ, তাহলে এতজন মহিলা। এই পুরুষ সংখ্যা আর এই মহিলা সংখ্যা টোটাল হচ্ছে 66 জন, হ্যাঁ কি না? আমরা পাচ্ছি 6x লসাগু করলে, তাহলে 2 এখানে হবে 200, প্লাস 2 দিয়ে ভাগ করলে 3, তো 3 আর 24, এখানে হচ্ছে 240, সমান সমান হচ্ছে 66। দেখো, এটা যদি যোগ করলে আমরা 440 পাই, 440 সমান সমান 66 ইন্টু 6x। ঠিক আছে, ওকে, চলো কাটাকাটি করি। দেখো, এটা 22 দিয়ে কাটলে 22 3, ওকে, এটা 22 দিয়ে কাটলে 22 2 20, 18, ওকে, এটা 2 দিয়ে কাটলে 10, এটা 2 দিয়ে কাটলে 3, তাহলে x এর ভ্যালু আমরা কি পাচ্ছি? x এর ভ্যালু পাচ্ছি আমরা 10 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, x এর ভ্যালু হচ্ছে 10 ডিভাইডেড বাই 9, এটা পেলে হ্যাঁ কি না বলো? এদিকে 10 আছে, হ্যাঁ, আর এটা 3 3 9 হবে, 9x, তো 9x সমান 10, তাহলে x এর মান হবে 10 বাই 9, হ্যাঁ কি না? কারো কোনো ডাউট নেই তো? ওকে, দেখো পুরুষের সংখ্যা কোনটা ছিল? পুরুষের সংখ্যা ছিল এইটা। টোটাল টাকাকে একজন পুরুষ যে টাকাটা পায় সেটা দিয়ে ভাগ করলেই পুরুষের সংখ্যা। তাহলে 100 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স, এক্স এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 9, তো ডিভাইডেড 9টা উপর নিয়ে চলে যাও, 10-এর সঙ্গে একটা শূন্য কেটে দাও, 3 দিয়ে 9 কাটলে 3, তাহলে 3 10 30 জন পুরুষ আছে, হ্যাঁ কি না? ওকে, এবার হতে পারে আমি একটু বেশি করে ফেলেছি, তাই না? হ্যাঁ, তাহলে তো ভাবতে হবে। হঠাৎ করে মাথায়, না তো, সব অঙ্কই যে তোমার 10 সেকেন্ডে হবে তাও তো না, না, কিছু অঙ্ক আছে যেটা সময় তোমার নেবে। ব্যাপার হচ্ছে, না, অঙ্কটা বোঝাটা ডিফিকাল্ট। যদি অঙ্কটা বুঝে নাও তাহলে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু অঙ্কটা বোঝাটাই শক্ত। এই অঙ্কটা সেই অঙ্ক না যে খুব সহজে বুঝে নেব, একটু একটু লাগবে সময়, আমার যেটা মনে হচ্ছে, তাই না? ভাবলে হয়ে যাবে সহজে, একটু ভাবতে হবে, তাই প্রত্যেক পুরুষ ও প্রত্যেক মহিলার অনুপাত। হুম। হুম। তো এখানটা বুঝতে পেরেছো তো? আমি পরে দেখছি অঙ্কটাকে শর্টকাটে কিভাবে করা যায়, ঠিক আছে? 10টি গরু ও 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে।
তো 25টি গরু এবং 14টি মহিষ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কতক্ষণে করবে। এখানে অথবা দেওয়া আছে বা, ঠিক আছে, তো যে কোনো একটা ধরে কাজ করতে হবে, কিংবা তুমি এক কাজ করতে পারো, এই যে 7টি মহিষ আর 10টি গরু তো সমান, তো 14টি মানে তুমি 20টি গরু ধরতে পারো। 14টি, 7টি মানে 10টি, তাহলে 14টি মানে 20টি, এটা ধরেও কাজ করতে পারো। ঠিক আছে, ওকে, হ্যাঁ কিনা বলে না। বা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, ঠিক আছে, এভাবে তো হয়, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, ঠিক আছে, অনেকগুলো নিয়ম হয়, আমি আচ্ছা নিয়মগুলো পরপর করে দিই, তারপর আমরা ইতে আসবো, ঠিক আছে, নিয়মগুলো করিয়ে দিই। প্রথমত আমি এই 14টাকে কেটে আমি লিখতে পারি 20টি গরু, তাহলে টোটাল 25টি গরু আর 20টি গরু 45টি গরু চেয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে 10টি গরু 8 ঘন্টায় 60 দিন লাগে, ঠিক আছে। তাহলে প্রত্যহ 20 ঘন্টা কাজ করে কত দিন লাগবে, দিন চেয়েছে, তো 60 দিন বলা আছে, দিন দিলাম, ইন্টু গরু একটা, একটা হচ্ছে ঘন্টা, আর একটা হচ্ছে গুণ কত গুণ কাজ। তো গরু আগে ছিল 10টি, এখন এখন হচ্ছে 45টি, 25টি আর 20টি 45টি, তাহলে কতদিন দিন কম লাগবে, তো 10 উপরে নিচে 45, মানে গরু বেশি হলে তো দিন কম লাগবে না, কম দিনে সেম জমি চাষ হয়ে যাবে। নিচে ঘন্টা, আগে ছিল 8 ঘন্টা, এখন 12 ঘন্টা, এখন যদি 12 ঘন্টা তুমি চাষ করো তাহলে দিন কম লাগবে, মানে বেশিক্ষণ তুমি কাজ করছো, বেশিক্ষণ কাজ করলে দিন কম লাগে, তো কমটা উপরে নিচে বেশি, ঠিক আছে। 9 গুণ, এখন 9 গুণ কাজ, তো যত গুণ কাজ বেশি হবে তোমার সময়ও বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম, আগে 1 গুণ কাজ, এখন 9 গুণ কাজ, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো 9 দিয়ে তুমি কেটে দাও, 9 9 9 5 45, 12 আর 5 60, তো এই 60 কেটে দাও, তাহলে টোটাল হচ্ছে 80, এইটা হচ্ছে আমাদের উত্তর, অপশন এ, ঠিক আছে। এই একটা পদ্ধতি, আচ্ছা বুঝেছো এটা? স্যার বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? স্যার 45টা তো বুঝতে পারলাম না। এই তো বলেছে 25টি গরু ও 14টি মহিষ, তাহলে 25টি গরু মানে তো 25টি গরু, 14টি মহিষ মানে 20টি গরু, তাহলে 25টি গরু আর 20টি গরু, মোট তো 45টি গরু হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, 30 লোক মানে 10টা গরু, এটা বুঝেছি। বুঝে নিয়েছো তো? দেখো না হ্যাঁ স্যার। বলতে বলো, আমি আবার বলছি, স্যার একটু একটু শর্টকাট। এটা বুঝেছো কিনা সেটা বলো, আমি পরে আসছি শর্টকাটে। স্যার হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, চল। ওকে, এবার দেখো, যদি এই অথবা আর ও থাকে এরকম, দেখো বলা আছে 10টি গরু বা 7টি মহিষ 60 দিনে করে, আর এক চেয়েছে কি 25টি গরু ও 14টি মহিষ কত দিনে করবে, ঠিক আছে। তো এই ধরনের নিয়ম হচ্ছে উপরগুলো গুণ করে উপরে, মানে 10 7 আর 60, এটা উপরে গুণ করে দাও, নিচে কি হবে, এই কোনাকুনি গুণ করে যোগ, কোনাকুনি গুণ করো, তাহলে দেখবে 10 আর 14 গুণ করলে 140 হয়, প্লাস 15 কত হয় 175 হয়, এটা টোটাল যোগ করলে কত হচ্ছে তোমার 140 40 280 আর 35 315, আমি ঠিক করলাম, হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, তো 315 নিচে, এটাকে বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? কারো কোনো সমস্যা নেই, উপরের 3টি গুণ করে উপরে, আর নিচে ওই যে বা আর ও ছিল না, ওটা কোনাকুনি গুণ করে যোগ, নিচে দিয়ে দিলাম, বাস, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখানে কাজটা শেষ নয় তোমার, মাইক অফ করো। এরপরে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ঘন্টা, প্রথমে 8 ঘন্টা কাজ করতো, এখন 12 ঘন্টা, তো এখন যেহেতু তুমি 12 ঘন্টা কাজ করছো, মানে বেশি সময় কাজ করছো, তাহলে 12 ঘন্টা কাজ করলে দিনটা তোমার কম লাগবে, তাই কমটা উপরে নিচে বেশি। আর একটা জিনিস, এখন 9 গুণ কাজ, তো এখন 9 গুণ কাজ মানে সময়ও 9 গুণ লাগবে, ঠিক আছে, সময় বেশি 9 গুণ লাগবে না, কাজ যদি 9 গুণ হয়ে যায় তো সময় 9 গুণ লাগবে, এই তো ব্যাপার, বাস এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে। চলো কয় দিয়ে কাটবো,
চলো এটা 12 দিয়ে কাটি, 12 5 60, 5 দিয়ে যদি এটা কাটো 5 6 30, 5 3 15, 63, 7-এর সঙ্গে 63 কাটলে 9, 9 দিয়ে এই 9 কেটে যাবে। তো কোথাও না কোথাও থাকবে, দেখো খুঁজে বের করো, দেখো 80 হবে, কোথাও কোথাও 8, কোথাও 10 এরকম পড়ে আছে, দেখো। বোঝা গেল? হ্যাঁ আর কোনো ডাউট? ঠিক আছে। চলো নেক্সট। এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টা অতিক্রম করে। ব্যক্তির গতিবেগ 1/15 অংশ কমানো হলে সে একই সময়ে 10 কিলোমিটার দূরত্ব কম অতিক্রম করে। ব্যক্তির গতিবেগ কত কিমি প্রতি ঘন্টা? দেখো, কোন একটা নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় অতিক্রম করে, ওকে। গতিবেগ 15 ভাগের মধ্যে 1 ভাগ যদি কমানো হয়, তাহলে সেই একই সময়ে মানে 30 ঘন্টাতে 10 কিলোমিটার 10 কিলোমিটার কম যায়। আচ্ছা একটা জিনিস বলো, আচ্ছা আমি ধরে নিচ্ছি যে গতিবেগ হচ্ছে 15 ইউনিট বা 15x, তো বলো তো 30 ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় 15 যায়, তাহলে 30 ঘন্টায় কত যাবে? 30 ইন্টু 15, তার মানে 15 3 45, 450x যাবে, হ্যাঁ কি না? কারো কোনো ডাউট আছে? কিন্তু বলেছে গতিবেগ যদি 1 কমিয়ে দাও, 15 ভাগের মধ্যে 1 ভাগ যদি কমিয়ে দাও, মানে গতিবেগ হয়ে যাবে 14x, তাই না? 15 ভাগের মধ্যে 1 ভাগ কমিয়ে দিলে তো 14x হয়। সেই সময়ে একই সময়ে বলা আছে, তার মানে 30 ঘন্টায় কত যাবে? 14 3 42, 420x, হ্যাঁ কি না? তো পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 30x। এই 30x কিলোমিটার মানে কত কিলোমিটার অ্যাকচুয়ালি? 10। 10। বাহ, 30x কিলোমিটার মানেই হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার কম যায় বলেনি? সেটাই। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 1/3। এর x এর ভ্যালু যদি 1/3 হয়, তাহলে গতিবেগ আমরা ধরেছিলাম 15x, মানে 15 ইন্টু 1/3, তার মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল হ্যাঁ কিনা বলো? কারো কোনো রকমের ডাউট আছে কি? বলেছে চিনির দাম 40% বৃদ্ধি পায়, কোন গৃহস্থের চিনির ব্যবহার 25% কমালেন। বলতে হবে এতে ওই গৃহস্থের চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো শতকরা যখনই বলবে না, তখন একটা জিনিস মনে রেখো, প্রথম যেটা হবে না সেটা সবসময় 100 ইন্টু 100 ধরবে। মানে ধরো 100 টাকা কেজি, 100 কেজি মাল, দাম তাহলে এটা হয়, হ্যাঁ কি না? 1 কেজির দাম হচ্ছে 100, তাহলে 100 কেজির দাম কত না, এই দুটি গুণ হয়ে যাবে। তো এটা পুরনো দাম ধরবে সব সময়, ঠিক আছে? ধরে নেবে প্রথমে 100 কেজি চাল কিনতো বা চিনি কিনতো, যার 1 কেজির দাম 100 টাকা ছিল, তাহলে টোটাল খরচ হবে 100 ইন্টু 100। এখন কি হয়েছে, দাম বেড়ে গিয়েছে, দাম আর 100 টাকা নেই, দাম হচ্ছে 140 টাকা, কিন্তু ব্যবহারও কমেছে, এখন আর 100 কেজি ব্যবহার করে না, এখন 75 কেজি ব্যবহার করে। তাহলে 140 টাকা দাম, 75 কেজি দাম কত? এই টাকাটা দাম হবে এখন। আগে দাম ছিল এটা, এখন দাম হচ্ছে এটা। এর কত কমলো না বাড়লো, এটা বের করার নিয়ম হচ্ছে এদিকে একটা 100 রেখে দাও, বাকি কাটাকাটির চেষ্টা করো। এটা 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 5, এটা 20 দিয়ে কাটলে 7, 5 দিয়ে 75 কেটে দাও 15। তাহলে এদিকে পুরনো যদি 100 টাকা হতো খরচ, এখন খরচ হবে 15 7 105 টাকা খরচ। তার মানে খরচ শতকরা বেড়েছে 5%, খরচ বেড়েছে, অপশন সি উত্তর। বোঝা গেল হ্যাঁ কিনা বলো? জানি না হবে কিনা, হবে কিনা জানি না, ঠিক আছে, হতেও পারে, হয়ে যাবে, তো ভালো, ওইটা ভাবে করবে, এটা বেশি সহজ মনে হলো আমার।
কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি কত? আচ্ছা, ধরো সংখ্যাটি 100% ধরে নাও, তো বলো তো 40%-এর সঙ্গে কত যোগ করলে 100% হবে? 60% যোগ করলে 100% হবে। তাহলে 40% তো বলাই আছে, এই জায়গাতে বলেছে 42 বসালে 100% হয়, তার মানে 60% হচ্ছে 42। এই যে অঙ্কটি পড়লেই বুঝতে পারবে, হ্যাঁ কিনা বলো? তো 60% যদি 42 হয়, 100% কত হবে? 42-কে 60 দিয়ে ভাগ, তাহলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%। 0 0 কাটো, 6 দিয়ে এটা কাটলে 7, তার মানে 70 অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। 12 জন পুরুষ একটি কাজ 4 দিনে, 15 জন মহিলা একই কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে। 6 জন পুরুষ কাজটি শুরু করে এবং 2 দিন পর সবাই কাজ বন্ধ করে দেয়। বাকি কাজ 3 দিনে সম্পন্ন করতে কতজন মহিলা লাগবে? ওকে, কতজন মহিলা লাগবে? 6 জন পুরুষ একটি কাজ। আচ্ছা, অঙ্কটি নিশ্চয়ই দেখেছো, এর আগে বলা হয়েছে যে 12 জন পুরুষ একটা কাজ 4 দিনে করতে পারে, ঠিক? আচ্ছা, এখানে বলো তো 6 জন পুরুষ কাজটি শুরু করে এবং 2 দিন পর বন্ধ করে দেয়। তাহলে 6 জন পুরুষ যেটা ওই 2 দিনে করেছে, সেটা 12 জন পুরুষ কত দিনে করবে? একদিনে। একদিনে করে দেবে। বাহ, 6 জন যেটা 2 দিন লাগে, 12 জন লাগলে একদিনে হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? বাকিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে বাকি মানে 12 জনের একদিনের কাজের সমান, তো আমি ধরে নেব 12 জন কাজ করেছে একদিন, তাহলে 12 জনের আর 3 দিনের কাজ বাকি থাকে। অ্যাকচুয়ালি 12 জনের আর 3 দিনের কাজ বাকি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর এখানেও আমাকে বলেছে বাকি কাজটা 3 দিনে করতে গেলে কতজন মহিলা লাগবে। এখানেও 3 দিনে করতে গেলে 12 জন পুরুষ লাগে। আর এখানে বলাই আছে দেখো 12 জন পুরুষ আর 15 জন মহিলা সমান, তার মানে 3 দিনে কাজটা করতে গেলে 15 জন মহিলা লাগবে। ব্যাপারটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? এটুকু বুঝেছো? 12 জন পুরুষ আর 15 জন মহিলা সমান, এটুকু বুঝেছো, হ্যাঁ কিনা বলো? কারণ 12 জন পুরুষ 4 দিনে করে আর 15 জন মহিলা 4 দিনে করে, তার মানে 12 জন পুরুষ আর 15 জন মহিলা সমান। তাহলে 12 জন পুরুষ যেটা 3 দিনে করে, সেটা 15 জন মহিলা 3 দিনে করবে। তাহলে বাকি কাজটা যেটা 3 দিনের কাজ বাকি আছে, সেটা করতে 15 জন মহিলা লাগবে। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? 20% ক্ষতি, তার মানে 80%-এ বিক্রি। 5% লাভ, তার মানে 105-এ বিক্রি। এবার আমার কাছে আছে 9 টাকা, তো 9 ইন্টু, এবার এই 80 আর 105-এর মধ্যে একটা উপরে যাবে, একটা নিচে আসবে, বলো কোনটা উপরে যাবে? কেন? কেন 105 উপরে যাবে আর কেন 180 উপরে নিচে আসবে? স্যার লাভ চেয়েছে না যে কত 5% লাভ হবে, হ্যাঁ বেশি দাম বিক্রি হলে তবে তো লাভ হবে। হ্যাঁ, এইখানে এতক্ষণে ঠিক বললে। আমাকে 5% লাভ না, আমাকে বলেছে কত টাকায় বিক্রি করলে। তো লাভ যদি পেতে হয় টাকায় বিক্রি করে, তো যত বেশি টাকায় বিক্রি করবে তোমার লাভ হবে। কম টাকায় বিক্রি করলে তো লাভ হবে না, বেশি টাকায় বিক্রি করলে লাভ হবে। তা বেশিটা উপরে, নিচে কম, বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পাবে। মুশকিল, কিছু করার নেই, কি করবে? কত আসছে বলো তো? 5 দিয়ে কেটে দাও 21, এটা 5 দিয়ে কেটে 5 16। ওকে, তুমি পাবে 189 ডিভাইডেড বাই 16, তার মানে 16 1 কে 16, 2 থাকে 29, 16 2, এই 12 টাকার কম, 12 টাকার কম কিন্তু 11 টাকার বেশি, ঠিক আছে? মানে ওই 11.8 আসবে, ঠিক আছে? 12 টাকা থেকে কম কিন্তু 11 টাকা থেকে বেশি। অপশন বি সঠিক উত্তর হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর বাকি অপশনগুলো তো 12 থেকে বেশি দেওয়া আছে।
চলো নেক্সট কোশ্চেন। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:5, ওই পাত্রে 9 লিটার মিশ্রণ তুলে সমপরিমাণ জল ঢালা হলো, দিয়ে নতুন অনুপাত হচ্ছে 1:1, মোট পরিমাণ কত? দেখো একটা জিনিস, এটা বাদ দাও। প্রথমে বলা হয়েছে কি অনুপাত হচ্ছে 7:8, কত অংশ তুললে 1:1 হবে, মানে সমান সমান হবে। এর একটা নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, হাফ ইন্টু অনুপাতের বিয়োগ ডিভাইডেড বাই অনুপাতে যেটা বেশি থাকবে সেটা নিচে, এটা হবে অংশের পরিমাণ, কত অংশ তুলে নিলে এটা। তো আমরা পাবো হাফ ইন্টু 2/7, তার মানে 1/7 1/7 তুলে নিতে হবে। তার মানে এই যে 1/7 তুলতে হবে সেটাই তো 9 লিটার। এখানে তো বলেছে 9 লিটার তুলে নিলে সমান সমান হয়। তাহলে আমি বলতে পারি 7 ভাগের মধ্যে 1 ভাগটা হচ্ছে 9 লিটার। তো 1 ভাগটা যদি 9 হয় তাহলে 7 ভাগটা কত? 63 লিটার। 1 ভাগ যদি 9 হয় তো 7 ভাগ হবে 63। ক্লিয়ার? সহজ না? আমি করে দেওয়ার পর তো আরো সহজ মনে হচ্ছে, আশা করছি তোমাদের। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। একটি চেয়ার একটি টেবিলের মূল্য হচ্ছে 30,000 টাকা। এটা করব না, খুব সোজা অঙ্ক, আমি অনেকবার করিয়েছি। যারা পারোনি ডুব দিয়ে এসো তোমরা। চলো নেক্সট। বি বছরের শুরুতে 7,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর এ 12,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, বছরের শেষে দুজনের সমান লাভ পায়। দেখো বি 7,000 টাকা দিয়ে শুরু করেছে আর এ কয়েক মাস পর 12, তাহলে বি হচ্ছে 7 আর এ হচ্ছে 12। ঠিক আছে, এবার বি 12 মাস খেটেছে, বি এর টাকাটা প্রথম থেকে খেটেছে মানে 12 মাস। তাহলে বলো সমান হতে গেলে এ পক্ষে কত গুণ হবে? 7 মাস, মানে এর টাকাটা 7 মাস খেটেছে, এর টাকাটা 7 মাস খেটেছে। তাহলে কত মাস পরে যোগ দিয়েছে? 12 মাসের মধ্যে 7 মাস খেটেছে, তার মানে 5 মাস পর যোগ দিয়েছে। অপশন এ হবে উত্তর। ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? বুঝলে, এখানে অনেকে এভাবে করি আমরা যে এটা এক্স মাস খেটেছে, এক্স মাস। ঠিক আছে, যদি তুমি 12 আর 12 কেটে দাও তো এক্স এর ভ্যালু 7ই পাবে, এক্স এর ভ্যালু পাবে 7, মানে 7 মাস খেটেছে, তার মানে 5 মাস পরে যোগ দিয়েছে। নেক্সট। একটি ট্রাক 1 মিনিটে 550 মিটার দূরত্ব অতিক্রম করে, একটি বাস 45 মিনিটে 33 কিলোমিটার অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত? দেখো 1 মিনিটে 550 মিটার, ঠিক আছে, 1 মিনিটে 550 মিটার, ওকে থাক 550 মিটারে করি। অনুপাত এ বলেছে 45 মিনিটে 33 কিলোমিটার, 33 কিলোমিটার মানে হচ্ছে 33,000 মিটার। 45 মিনিটে, তাহলে 1 মিনিটে কত? 45 দিয়ে ভাগ করলে 1 মিনিট পেয়ে যাব। ওকে, চলো এবার কাটাকাটি করি। এ পক্ষে 0, এ পক্ষে 0 কাটো। এটা 11 দিয়ে কাটলে 5, এটা 11 দিয়ে কাটলে 3, মানে 300। ওকে, এটা 45 দিয়ে 300 যাবে? যাবে না। 15 দিয়ে কাটো, 15 3 45 আর 15 20 60। ওকে, এ পক্ষের 5 দিয়ে এ পক্ষের 20 কেটে দাও, 4। আলটিমেট এ পক্ষে কিছু নেই মানে 1, আর এই পক্ষে আছে 4/3। এই নিচে 3 হটাতে গেলে কি করতে হবে? এ পক্ষে 3 গুণ, এ পক্ষে 3 গুণ, তাহলে 3 গুণ করলে হবে 3, আর এই পক্ষে 3 3 কেটে যাবে, হয়ে যাবে 4। তো 3 4 অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, সহজ। একটি দ্রুত গতি সম্পন্ন ট্রেন 600 কিমি দূরত্ব অতিক্রম করতে একটি ধীর গতি সম্পন্ন ট্রেন থেকে 3 ঘন্টা কম সময় নেয়। যদি ধীর গতি সম্পন্ন ট্রেনটির গতি দ্রুত গতি ট্রেন থেকে 10 কিলোমিটার কম হয় তাহলে উভয়, এই ধরনের অঙ্ক কখনোই এক্স ধরে করবে না, মহাবিপদে পড়ে যাবে, জায়গা কম পড়ে যাবে। এই ধরনের অঙ্ক কি করব? অপশন ধরে করব, সব থেকে বেটার। 3 ঘন্টা কম লাগে, 10 ঘন্টা কম বেশি, তাই না? তো তাহলে উভয় ট্রেনের গতিবেগ কত? তো আচ্ছা, যদি ধীর গতি সম্পন্ন ট্রেনের গতি দ্রুত গতি সম্পন্ন থেকে 10 কিলোমিটার, প্রথমে তো দ্রুতটা হওয়া উচিত না? মানে এই অপশনটা এই অপশনটা তো বাদই চলে গেল। প্রথমে তো দ্রুত না, এটাও তো বাদ চলে যাবে মনে হচ্ছে। প্রথমে কম তো থাকার কথা নয়, সবই তো কম আছে নাকি প্রথমে? ওকে ঠিক আছে, সরি, ধীরটাই প্রথমে দেওয়া আছে। চলো কই বাদ নেই, প্রথম থেকে করতে হবে। তাহলে তাহলে আমার কাছে আছে 600 কিলোমিটার রাস্তা, একটা 30 দিয়ে ভাগ করে দাও,
তাহলে তুমি পাবে 20 ঘন্টা। আর একটা আছে 600 কিলোমিটার রাস্তা, 40 দিয়ে ভাগ করে দাও, তুমি পাবে 15 ঘন্টা। 5 ঘন্টা তফাৎ আসছে, মানে এটা আমাদের অ্যান্সার নয়। তাহলে 40 আর 50 নাও। তো একে প্রথমে 40 দিয়ে ভাগ করো, তুমি 15 ঘন্টা পাবে। আর 600 কে 50 গতিবেগ দিয়ে ভাগ করলে 50 12 পাবে। এইখানে 3 ঘন্টা পার্থক্য আসছে, তার মানে অপশন বি হবে উত্তর। গতিবেগ হবে 40 কিলোমিটার আর 50 কিলোমিটার। ক্লিয়ার? তো অপশন ধরে করলাম, আর কিছু না। এগুলো অপশন ধরে করাটাই সোজা। যখনই গতিবেগের আসবে না কম বেশি, সবসময় অপশন ধরেই করবে, সোজা হবে। নেক্সট, এবিসি যথাক্রমে কাজ এতদিনে করতে পারে তার একসাথে, এটাও করছি না, না করব। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে না করাটাই বেটার, ঠিক আছে? এই 24, 5 আর 12 না, এই লসাগুটা উপরে দিতে হয়। আর এই 120-কে 24 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 24, আর 12 দিয়ে ভাগ করলে 10, এইটা দিয়ে ভাগ, বাস টোটাল। আর এখানে টোটাল কত হচ্ছে? 39, বাস। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে এটা 40, 3 দিয়ে কাটলে এটা 13, তার মানে 3 পূর্ণ 1 এর 13, এটাই হচ্ছে উত্তর। ক্লিয়ার? বি একদিনে যত কাজ করে, এ একদিনে তার 3 গুণ কাজ করে। তারা 9 দিনে একসাথে কাজটির 2/5 অংশ শেষ করে। বি একা কত দিনে করবে? তারা মানে দুজনে। দেখো, একটা জিনিস বলা আছে, এ একদিনে তার 3 গুণ কাজ করে, মানে এ 3 গুণ বেশি কাজ করে, এটা বলা আছে, তাই না? তারা একসাথে 9 দিনে করে 5 ভাগের 2 ভাগ। 9 দিনে 5 ভাগের 2 ভাগ করে, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ করে 9 দিনে। তাহলে পুরো কাজটা করবে 9/2 এর 5 কিংবা 9 × 5 এর 2, যেটা বলবে। তার মানে 45/2 দিনে। হ্যাঁ কি না? এতদূর সবার ক্লিয়ার? মানে তারা একত্রে কতদিন লাগে, আর একজন আরেকজনের থেকে কত গুণ, সেটা বলা আছে। এবার আমাকে বলো তো, বি বেশি কাজ করে না কম কাজ করে? কম করে। কম করে। যে কম কাজ করে তার সময় বের করার নিয়ম হচ্ছে টোটাল ইন্টু n+1। টোটাল ইন্টু n+1, মানে একত্রে যে সময় নেয় 45/2, সেটা ইন্টু যত গুণ বলেছে। কত গুণ? না 3 গুণ বলেছে, তো 1 গুণ বেশি, n+1 মানে 4 গুণ দিয়ে ভাগ। এই 2 এর সঙ্গে 4 কাটলে 2, তার মানে টোটাল 90 দিন। অ্যান্সার হবে অপশন এ। এবার যদি বলতো এ বের করার নিয়ম কি, তো এ বের করার নিয়ম হচ্ছে এক্স ইন্টু, মানে একত্রে যেটা করে সেটা, ইন্টু n+1 ডিভাইডেড বাই n। টাইম এন্ড ওয়ার্কে তোমাদেরকে শিখিয়েছি আমি বারবার, তোমাদের মনে নেই সেটা আলাদা কথা, তাই না? চলো নেক্সট। বলা হয়েছে কি না, 5 জন পুরুষ ও 2 জন বালক একসাথে একজন পুরুষ ও একজন বালকের 4 গুণ কাজ করে, তাহলে একজন পুরুষ একজন বালকের কার্যক্ষমতা কত? দেখো, 5 জন পুরুষ প্লাস 2 জন বালক একসঙ্গে যে কাজটা করে, একজন পুরুষ আর একজন বালকের 4 গুণ কাজ করে। এই প্রথমটা 4 গুণ, তাহলে যদি এটা 4 গুণ হয়ে থাকে, সমান করতে গেলে এদিকে 4 গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো, চুপ থাকছো কেন? তাহলে এটা হচ্ছে 5 জন পুরুষ প্লাস 2 জন বালক সমান সমান, এটা গুণ করলে 4 জন পুরুষ প্লাস 4 জন বালক। 4 জন পুরুষকে এদিকে আসলে শুধু একজন পুরুষ থাকবে, 2 জন বালক এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, 2 জন বালক থাকবে। তো m = মানে একজন পুরুষ মানে 2 জন বালকের সমান, তার মানে একজন পুরুষ আর এক বালকের অনুপাত হবে 2:1। হ্যাঁ কি না? আচ্ছা, বুঝতে পারছে না? চলো, না বোঝার কিছু নাই, বিটাকে নিচে নিয়ে এসো। তো m ডিভাইডেড বাই বি কি হবে? দেখো, m এর কিছু নেই, তাহলে সেটা এদিকে আসলে নিচে আসবে 1, আর বি এর সঙ্গে 2 গুণ হয়ে আছে, 2টা উপরে থাকবে। তো m/b 2/1, তাহলে মানে m অনুপাত b সমান হবে 2:1। ক্লিয়ার? ওকে, কিম একটি কাজ 3 দিনে, ডেভিড 2 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলো এবং এত টাকা পেল। কিমের ভাগ কত?
দেখো এ 3 দিনে করতে পারে আর এ 2 দিনে করতে পারে, ঠিক আছে? তো দুজনে যদি একসঙ্গে কাজ করে তো কত দিনে করতে পারবে? ওকে 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 ওকে, একদিনে কত করে সেটা করলেই তো হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ধরো টোটাল কাজ হচ্ছে 6 ভাগ, টিম 3 দিনে করে 6, আর ও ডেভিড 2 দিনে করে 6। তো 3 দিনে 6 মানে একদিনে করে 2, আর এ 2 দিনে 6 মানে একদিনে করে 3, মানে এই দুজনের অনুপাত হচ্ছে 2:3। এ 2 ভাগ পাবে 5 ভাগের মধ্যে, এ পাবে 2 ভাগ, এ পাবে 3 ভাগ, তাই না? তো কিম পাবে 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ পাবে কিম, তাহলে 150-র মধ্যে কত? 60 টাকা। অ্যান্সার হবে অপশন বি। দেখছো আমাকে ভাবালো অঙ্কটা, ক্লিয়ার তোমাদের? আরেকটা জিনিস, এগুলো সহজে করার একটা উপায় রয়েছে, ঠিক আছে? এইসব জিনিস যদি তোমাদের মনে না থাকে তো এভাবে মনে রেখো। দেখো দিনের অনুপাত রেশিও মেথডটা ধরে করতে পারো। দেখো কিম আছে আর ডেভিড আছে, তো এ 3 দিন এ 2 দিন, মানে দিনের অনুপাত হচ্ছে 3:2। দিনের অনুপাত যদি এটা হয় তো কাজের অনুপাত কত হবে? কাজের অনুপাত হবে 2:3। মানে কিম 2 ভাগ কাজ করবে, 3 ভাগ কাজ করবে, মানে মোট 5 ভাগ কাজ, তার মধ্যে কিম 2 ভাগ করে, তাহলে 150-র মধ্যে কত? 60 টাকা। বোঝা গেল? এ বি এর 50% বেশি দক্ষ, সি এ বি এর অর্ধেক কাজ করে। যদি সি একা 60 দিনে করে তাহলে এ বি সি একসাথে কত দিনে করবে? দেখো সি কত করে বলা আছে, 60 দিনে, তাহলে বলো এ বি কত দিনে করবে? ভাবো 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 ভাবো, সব বলা আছে। 30 দিনে করবে, কারণ এখানে স্পষ্ট বলা আছে সি এ বি এর অর্ধেক কাজ করে, তার মানে এ বি ডাবল কাজ করে। তো এ বি যে ডাবল কাজ করে তার সময় অর্ধেক লাগে। এবার দেখো একজন বলা আছে, এখানে একজন, তো 3 জনেরই একসঙ্গে কত লাগবে? এটাও ধরো একজন ধরে নাও, সি একজন আর এটাও ধরো একজন, তাহলে টোটাল যদি দেখি আমরা, তো টোটাল এ বি সি একসঙ্গে কতক্ষণে করবে? তো উপরে গুণ হয় নিচে যোগ হয়, উপরে গুণ নিচে 60 আর 30 যোগ, কাটাকাটি করলে 20, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? ওকে, 4-এর পাওয়ার দেওয়া আছে 2x সমান সমান 1/32। আচ্ছা, 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2, তার পাওয়ারে 2x আছে তো গুণ হয়ে যাবে, সমান এটা হচ্ছে 1/32, মানে হচ্ছে 2 এর পাওয়ার 5। আচ্ছা জানো তো এইরকম যদি থাকে সিচুয়েশন, 1 বাই যদি থাকে উপরে যদি নিয়ে যাও তো 2 এর পাওয়ার -5 হয়ে যায়। এবার নিচেরটা তো সেম, তাহলে উপরটা সমান, এটা 4x সমান -5, তাহলে x এর ভ্যালু হবে -5/4, -5/4, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? স্যার 2 সমান -5 এটা বললাম। এটা তো ভাগ হয়েছে না, এটা মানে হচ্ছে ভাগ, 1/2 এর পাওয়ার 5 এটা হয়ে আছে। এই 1কে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 0। এবার যদি ভাগ হয় তাহলে পাওয়ার আর পাওয়ার বিয়োগ হয়ে যায়, মানে নিচে 2 আছে তো 2 আর 0 -5, তার মানেই হচ্ছে 2 এর পাওয়ার -5। ঠিক আছে। এগুলো সূচকের জিনিস ভালো না জানলে কিন্তু মুশকিল, বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে, দেখো এখানে দেখো মাইনাস আছে, তার মানে ভাগ হয়ে আছে, উপরে 1 আছে তো উপরটা বাদ দাও, আমি এই নিচেরটা আগে সমাধান করি। নিচেরটা দেখো 1 প্লাস এ এর পাওয়ারে কি আছে এম, তো আমরা এম দিলাম এম, মাইনাস মানে আমি ভাগ দিতে পারি, এ এর পাওয়ারে এন, ঠিক আছে? বোঝা গেল? এবার উপরে 1 আছে 1 দাও, প্লাস নিচে দেখো 1 প্লাস এ টু দি পাওয়ার, প্রথমে এন আছে তো এন দিলাম, মাইনাস আছে মানে ভাগ দিতে পারি, এ টু দি পাওয়ার এম, ঠিক আছে? চলো, এটা একটু মুশকিল, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। এটা যদি এ টু দি পাওয়ার এন লসাগু নাও
তাহলে একের জন্য তুমি এ টু দি পাওয়ার এন থাকবে প্লাস এ টু দি পাওয়ার এম পাবে তুমি এখানটায়, প্লাস 1 ডিভাইডেড বাই এখানে এ টু দি পাওয়ার এম তুমি লসাগু নাও নিচেরটাতে, তাহলে একের জন্য তুমি পাচ্ছ এ টু দি পাওয়ার এম প্লাস এখানে এখানে থাকছে এ টু দি পাওয়ার এন। আচ্ছা, একের নিচে আছে মানে উল্টে যাবে, তাই না? কোনো জিনিস একের নিচে থাকলে উল্টে যায়, ভগ্নাংশ নিচে আছে উল্টে দাও, তার মানে উপরে চলে যাবে এ টু দি পাওয়ার এন আর নিচে চলে আসবে এটা উল্টে যাবে, এটা উল্টে দাও, তাহলে তুমি পাবে এ টু দি পাওয়ার, এটা সোজা করে লেখো এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন। আমি যোগ এটা ওটা লিখতেই পারি, সমস্যা নেই। প্রথমে এন ছিল পরে এম, তো আমি প্রথমে এমটা দিলাম পরে এনটা দিলাম। আর এখান থেকে এটাও তো একের নিচে ভগ্নাংশতে আছে, তো এটাও উল্টে যাবে, উপরে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম আর নিচে হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন। এবার এইটা একই জিনিস, তো লসাগু নাও এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন, উপরে এটার জন্য শুধু এনটা উপরে থাকবে প্লাস এখানে থাকবে এম, দুটি কেটে যাবে তো 1, এটাই হবে উত্তর। ঠিক আছে, সহজ। চলো নেক্সট, এটা করতে হবে। হ্যাঁ স্যার, করে দেন। ওকে, এখানে প্লাস আছে, প্লাস মানে গুণ, যেমন 2 এর পাওয়ারে এক্স আছে এক্স গুণ প্লাস আছে তো গুণ দিলাম 2 এর পাওয়ারে 1 প্লাস এটাতে 2 এর পাওয়ারে এক্স আছে এক্স দিলাম, মাইনাস আছে মানে ভাগ হবে 2 এর পাওয়ারে 1। ঠিক আছে, সমান সমান এটা এটা আচ্ছা বেশ, এটা রেখে দাও 2560 থাক। দেখো 2 এর পাওয়ার এক্স কমন যায়, 2 এর পাওয়ার এক্স কমন যাচ্ছে, তো এখানে শুধু এইটা পড়ে থাকবে 2 প্লাস এখান থেকে 2 এর পাওয়ার এক্স কমন নিলে 1/2 পড়ে থাকবে। ঠিক আছে, সমান সমান হচ্ছে 2560। তার মানে 2 এর পাওয়ার এক্স ইন্টু এটা তুমি যদি লসাগু করো তো 2 লসাগু 2 4, এটা কত হবে 5/2 হবে, 5/2 সমান সমান হচ্ছে 2560। ওকে, তো এখান থেকে 5 দিয়ে কাটো, 5 5 25, 5 1 5, 5 2 10, আর এটা 2 দিয়ে গুণ করো, এই 2টা এদিকে গেলে গুণ হবে। ঠিক আছে, তার মানে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এই 2 এর সঙ্গে 512 গুণ করে দিলে হয় 1024। তো 2 টু দি পাওয়ার এক্স মানে 1024 মানে হচ্ছে 2 এর পাওয়ার 10, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 10। অ্যান্সার হবে অপশন। বোঝা গেল? হ্যাঁ কিনা বলে না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, আর কোশ্চেন নেই। চিন্তা করো বাজছে তোমার কত 50, 25টি অঙ্ক আমি 50 মিনিটে তোমাদেরকে বোঝালাম, তোমরা 25 মিনিটে করতে পারবে না? সহজ অঙ্ক তো।